আর এই আমাদের गाड़ी। एटाई तो हाल हो तो हमारे होम स्टे होता था तो सांदाफू का रोड वो वाला रोड है और वो नेपाल से वो कौन सा साइड में जा रहा है वो और बंदुरा वही रास्ता पे যাচ্ছে নেপালের কালপট্টি বাট এটা আল আছে এখানে থাকবো ওই যে সানসেট দেখবো এই কারণে থেকে গেলাম তুমি गाड़ी है ওখানে থাকবো দেখুন আর এই দিক থেকে সানলাইট দেখবো পালসার হে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 10:10। আমি এখন বার হচ্ছি একটা নতুন রাইডে। আমার সাথে যাচ্ছে বসিরদা, সাগির, দুজনে যাচ্ছি। আজকের রাইডটা আমার দেশের মধ্যে না, দেশ ছাড়িয়ে দেশের বাইরে রাইড হতে যাচ্ছে। চলুন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে সেই দেশে ঢুকছি, সমস্ত ডিটেলস আপনাদেরকে রাস্তায় যেতে যেতে জানাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের রাইডটা শুরু করার কথা ছিল 8টার মধ্যে। কিছু কারণবশত আমাদের আজকের রাইডটা অনেক লেট হয়ে গেছে। এখন বাজে 10:10। চলুন, কোনো ব্যাপার না, রাইডটা শুরু করলে তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সামনে বসিরদা ওয়েট করছে, সাগির ওয়েট করছে, ওদের সঙ্গে মিট আপ করবো। চলুন, আজকে লাইফে প্রথম ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে, যা আমি লাইফে করিনি। এর আগে অনেক জায়গায় গেছি। চলুন, কিভাবে যাচ্ছি, কোথাতে যাচ্ছি, সব আপনারা জানতে পারবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখতে দেখতে মেন রোডে উঠে গেছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে বসিরদার বাড়ি। সেখানে সাগির আর বসিরদা ওয়েট করছে। সেখান থেকে আমরা আজকে রাইডটা শুরু করব। বন্ধুরা, আজকের রাইডটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেটা হচ্ছে নেপাল। সেই নেপালে আজকে আমরা রাইডটা করতে যাচ্ছি। নেপালের সান্দাফু জায়গাটা এমনই একটা জায়গা, সেই জায়গাটা কিছুটা নেপালের মধ্যে পড়ছে, কিছুটা পড়ছে ইন্ডিয়ার মধ্যে। কিন্তু আমরা ইন্ডিয়ার যে সাইডটা পড়ছে সেই সাইডটা দিয়ে আমরা যেতে পারবো না, বাইক নিয়ে অ্যালাউ নেই। তাই আমরা কাকারবিটা হয়ে নেপালে ঢুকবো। নেপালের সান্দাফু বলে যে জায়গাটা, সেখানে এক্সপ্লোর করব। আর তার সঙ্গে নেপালের আরও অন্যান্য জায়গাগুলো আছে, সেগুলো এক্সপ্লোর করব। চলুন, কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর রাস্তা প্রচণ্ড অন্ধকার, আর এমনি দেরি হয়ে গেছে, 10টা ওভার হয়ে গেছে। চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রাজারহাট চৌমাথা। এই যে সামনে রাজারহাট চৌমাথা থেকে আমরা বাঁদিক নিয়ে নেব। মুন্সিতে কিছু আমাদের বন্ধুবান্ধব ওয়েট করছে, তাদের সঙ্গেও যোগাযোগ করব। দেখা করে আমরা রাইডটা ফের কন্টিনিউ করব। আর বন্ধুরা, ফার্স্ট টাইম লাইফে ইন্টারন্যাশনাল রাইড করতে যাচ্ছি। নেপাল হচ্ছে একটা অন্য দেশ, সেই জন্য ইন্টারন্যাশনাল রাইডই বলতে পারেন। তাই লাইফে প্রথম আজকে ইন্টারন্যাশনাল রাইড করতে যাচ্ছি। সাথে থাকবেন, দেখুন কিভাবে রাইডটা কমপ্লিট করি আমরা। আস্তে আস্তে আমরা বসিরদার বাড়ির দিকে ঢুকছি। আর বন্ধুরা, সকাল থেকে যে কথাটা বলবো বলে বলা হয়নি, সকাল থেকে গাড়ি আজকে প্রচণ্ড ট্রাভেল দিচ্ছিল। গাড়ির আজকে সমস্ত কাজ করালাম। গাড়ির সামনে সকার অয়েল সিল কেটে গেছিলো, সেটা সারিয়ে আস্তে আস্তে বাড়ি আসতে 7টা 10-15 হয়ে গেছিলো। আর গাড়ির অন্যান্য কাজ কমপ্লিট করে তারপরে বাড়ি এসে রেডি হয়ে আমাদের বেরোতে আজকে আমাদের এত লেট হয়ে গেছে। এই দেখুন, সামনেই বসিরদার বাড়ি এসে গেছে। বসিরদার বাড়িতে বসিরদা আর সাগির ওয়েট করছে। এবার এখান থেকে একসাথে বার হয়ে যাব। আর রাইডটা আমাদের যেভাবে হোক কমপ্লিট করতে হবে, কমপ্লিট করতে হবে এই রাইডটা। চলুন, সাথে থাকবেন, রাতে আবার আপডেট দিতে থাকবো। গাইস, আমরা এখন বসিরদার বাড়ি থেকে বার হচ্ছি।
যাচ্ছি, এবার বাড়ি থেকে বার হচ্ছি। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই মুন্সির দিকে গিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করব, তার জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পার্টনার সাগির যাবে, সে এখনও এসে পৌঁছয়নি, তাই আমি আর বশির ভাই এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, ওর জন্য ওয়েট করছি। আর আজকের রাইডটা আমাদের 590 কিলোমিটার হবে, তাই সারা রাত আমাদেরকে বাইক চালাতে হবে। তারপরে শিলিগুড়ি হয়ে পানি ট্যাঙ্কি হয়ে কাঁকারবিটা হয়ে আমাদের ঢুকবো। বন্ধুরা, দেখতে দেখতে 10টা বেজে গেছে, কিন্তু এখনও একটা বন্ধু এসে পৌঁছয়নি, সে হচ্ছে সাগির। তাই আমরা মুন্সির কাছে ওয়েট করছি ওর জন্য। এবার এখান থেকে বার হব খুব তাড়াতাড়ি ওকে নিয়ে, কেননা রাস্তা অনেক, পথ অনেকটা যেতে হবে। চলুন, লাইফে প্রথম ইন্টারন্যাশনাল একটা রাইড করতে যাচ্ছি। যতই আমাদের ভারতের কাছেই হোক, সেটা আমাদের কাছে ইন্টারন্যাশনাল। কিন্তু এই রাইডটা একটা জিনিস জানি, এই সান্দাকফু ভ্যালিটা খানিকটা ওয়েস্ট বেঙ্গল, খানিকটা নেপালের মধ্যে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইন্ডিয়াতে থেকে আমরা ইন্ডিয়ার মধ্যে দিয়ে যেতে পারি না, অথচ আমাদেরকে নেপাল বর্ডার হয়ে আমাদেরকে সান্দাকফু যেতে হবে। এটাই দুঃখের বিষয়। চলুন, কীভাবে যাচ্ছি, কোথাতে যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, কীভাবে বানসাল বানাচ্ছি, সমস্ত ডিটেলস যেতে যেতে সব আপনাদেরকে বলবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে দেখতে চলে এসেছি চিনার পার্ক। আজকে আমাদের ভারতে হতে এখন বাজে 10টা 23, তবে চিনার পার্ক এসেছি। জানি না কতক্ষণে এই রাস্তা ডিস্টেন্স কভার করবো। এখনও 590 কিলোমিটার বাকি। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, তারপরে চিনার পাড় থেকে জাম ঠেলতে ঠেলতে আমরা এখন চলে এসেছি 1 নম্বর গেট পার করে বেলঘরিয়া এক্সপ্রেসের দিকে। এবার আমরা বাঁদিক লেফট টার্ন নিলাম। এবার এই বেলঘরিয়া এক্সপ্রেস ধরে সোজা কিছুটা যাওয়ার পর আমরা সামনে কল্যাণী এক্সপ্রেস আসবে, সেই কল্যাণী এক্সপ্রেসে নেব। বন্ধুরা দেখুন, কল্যাণী এক্সপ্রেসে ঢোকার আগেই দেখুন কীরকম জাম। এই জাম ঠেলে আমাদেরকে এবার এই রাইট সাইড নিচ্ছি। এবার এখান থেকে কল্যাণী এক্সপ্রেস ধরবো, যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, রাস্তা শিলিগুড়ির দিকে পৌঁছতে পারি, সেই জন্য কল্যাণী এক্সপ্রেস তাড়াতাড়ি। এই আমরা এখন কল্যাণী এক্সপ্রেস ধরে নিয়েছি। এবার আমাদের বাইক সবসময় 100-র উপরে রান করতে থাকবে। আর সেফটির দিকটা সবসময় আমরা নজর রাখি। আর রাত তো হয়েই গেছে বন্ধুরা, চলুন। নেপালে আমাদেরকে প্রথমে সকালে গিয়ে আমাদের গাড়ির বানসাল বানাতে হবে, রুট পারমিট বানাতে হবে। তার জন্য আমাদের লোক আছে ওখানে, তাকে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেওয়া হয়েছে, সে বানিয়ে রেখে দেবে, যাতে তাড়াতাড়ি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যায়, তাড়াতাড়ি যাতে আমরা নেপালে রাইড শুরু করতে পারি। সেইভাবে তার সঙ্গে কন্ট্যাক্ট করা আছে। চলুন, কিভাবে বানসাল বানাচ্ছি, কিভাবে রুট পারমিট বানাচ্ছি, সব আপনারা কাল দেখতে পাবেন। আর এখন রাত্রে সেরকম কিছু দেখানোর নেই, এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসে। চলুন, কিভাবে যেতে যেতে কোথাও দাঁড়াবো, যেখানে দাঁড়াবো সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর মিউজিকের মজা নিন। বন্ধুরা, আমরা এখন এসেছি কল্যাণী রোডে। এখন ফুয়েল অফ করাবো, ফুল ট্যাঙ্কি তেল করাবো, কেন বাড়ি থেকে আসার সময় তেল ভরাইনি। আর এই দেখুন, এখন তেল ভরিয়ে তারপরে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। ফের আমাদের রাইডটা কন্টিনিউ করব। এখন ফুয়েল অফ করাবো, তারপরে বন্ধুরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে 791 টাকা তেল ভরে এখন বার হয়ে গেলাম। ফের আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলাম। আর আমরা কল্যাণী এক্সপ্রেসে আছি। আর আমরা আপাতত এখন যাচ্ছি শিলিগুড়ি, ধরে রাখেন। তারপরে ওখান থেকে আমাদের প্রোগ্রাম পিছনেই আছে। পাম্প থেকে তেল ভরে রাস্তায় পার হয়ে এই কল্যাণী রোডের সাইডে এখন দাঁড়িয়ে আছি। আমরা সব ম্যাপগুলো সেটিং করে নিচ্ছি। আমাদের ফোনে যে যোগাযোগ, সেই যোগাযোগটা ঠিক করে নিচ্ছি, যাতে
রাস্তায় কোনো অসুবিধে না হয়, তিনজনের সঙ্গে কথা বলতে বলতে যেতে পারি। আর বন্ধুরা, কল্যাণী রোডটা খুব সুন্দর করেছে, অসাধারণ। পুরো রোডটাতে লাইট আছে, কোনো অসুবিধা নেই। আর কম বেশি 100-100-এ ক্রুজ করা যায়। আর চলুন কল্যাণী রোডের মজা, ভিউয়ের মজা নিতে নিতে রাত্রিবেলা আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। কল্যাণী রোডের মজা নিতে নিতে এখন চলুন। আর আজকের রাইডটা আমাদের 590 কিলোমিটার হতে যাচ্ছে। রাইডটা খুব টাফ বলতে পারেন, অফ রোড আছে প্রচুর। চলুন কিভাবে কি অফ রোড করে কোথায় যাচ্ছি, সান্দাফুর পূর্ব, সব ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই এখন বেতদড়িতে এসছি। এখানে এসে এখন একটু চাটা খাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি সব রয়েছে, লাইন আপ করা রয়েছে। আর সামনে বসিরদা একটু কফি খাবে। আর এই হচ্ছে সেই বেতদড়ি টোল, এখানে এখন দাঁড়িয়েছি। এখন 12:30 বাজে, চলে এসছি। আর এরপরে সোজা আজকে আমাদের রাইডটা টোটাল হবে 590 কিলোমিটার। আমরা কাকারভিটা যে এটা আছে, কাকারভিটা যে নেপালের বর্ডার আছে, সেই বর্ডারে আমরা যাব। ওখান থেকে আমরা নেপালে ঢুকবো বানসাল বানিয়ে। তারপর আমরা আমরা নেপালে এন্টার করব। আমরা যাচ্ছি নেপালে আমরা প্রথমে যাচ্ছি। নেপালে প্রথমে কোথায় যাচ্ছি আমরা প্রথমে ঢুকবো কোথায়? প্রথমে যাব আমরা কাকারভিটা হয়ে তারপরে যাব আমরা ফিডিম যাব। আর ফেরার পথে আমরা হয়ে আসবো তো নেপালের ওই বলে সান্দাকপু হয়ে মাবু হয়ে ফিরবো। মাবু হয়ে ফিরবো। বন্ধুরা, একটু যদি ভুল ত্রুটি থাকলে বলাতে একটু মানিয়ে নেবেন। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর হচ্ছে আমার লাইফে। অনেকগুলো ট্যুর করেছি, কিন্তু এটা প্রথম। আর আমাদের এই গাড়ির লাইন আপ। আমরা এখন আবার তেল নেবো। এই দেখুন নারায়ণ এখন এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখন এখান থেকে তেল নেবো। এই যে সব এক এক করে চাবি দিয়ে খুলেছে। না, 100 টাকা। 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 100 টা
দেখতে পাচ্ছি, দেখুন ট্রেন যাচ্ছে। 5 বছর আগে, 2 বছর আগে দেখেছি, দেখুন ফারাক্কাতে ট্রেন যাচ্ছে, দেখুন। দেখুন ফারাক্কা ব্রিজের এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজে উঠে গেছি। বন্দে ভারত যাচ্ছে। বন্দে ভারত যাচ্ছে। বন্দে ভারত যাচ্ছে, দেখুন ফারাক্কা ব্রিজের উপর। 2023-এ গেছি, 2024-এ গেছি, এই দেখুন ফারাক্কা ব্রিজে ফের যাচ্ছি। কি ভালো লাগছে। আর প্রচণ্ড জাম, মারাত্মক লেভেলের জাম। জানি না ওই জাম কতক্ষণ পর্যন্ত যাবে। উপর দিয়ে উঠে গেলে ভালো হতো। আবার অনেকদিন পর রাতে ফারাক্কা ব্রিজ পার হলো, বেশ ভালো লাগছে। দেখুন ওই নতুন ব্রিজটা চালু হয়ে গেলে সেখানে যানজটটা কমে যাবে। জানি না জাম ঠেলতে ঠেলতে কতক্ষণ পৌঁছবো। ওপর দিয়ে উঠে যাবো কিনা চিন্তা করছি। ব্রিজটা পার করে সেই টোল টোলেও এরকম এখন যায় না। যাকে আয় একটু ব্যাকে আয় ভাই, বেরিয়ে যাই। আরেকটা টোল পার করে চলে এসেছি, আরেকটা টোল পার করে চলে এসেছি। বন্ধুরা, ভোরের আলো ফুটে গেছে। এখন আমরা গন্তব্যের দিকে ছুটে চলেছি। আমাদের সামনে আসছে খুব তাড়াতাড়ি। আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল পার করব। খুব কাছাকাছি এসে গেছে ফারাক্কা রায়গঞ্জ। আর আমরা এই টোলটা পার করেই আমরা আস্তে আস্তে রায়গঞ্জের দিকে এগিয়ে যাব। আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছতে হবে, কেননা আমাদের ওখানে নেপালের লোক দাঁড়িয়ে আছে বর্ডারের ওখানে। আর আজকের রাইডটা খুব অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। আর ফার্স্ট টাইম নেপালে আমরা আজকে রাইড করব, লাইফে প্রথম নেপালে রাইড করব। আর এই যে আমরা ফারাক্কা রায়গঞ্জ আমরা পার করছি, সামনেই রায়গঞ্জ পড়বে। ঠান্ডা হাওয়া লাগাতে লাগাতে আমরা আস্তে আস্তে গন্তব্যের দিকে ছুটে চলেছি। আজকের রাইডটা খুব ডেঞ্জার রাইড হতে যাচ্ছে, নেপালের রাইডটা। আজকে বলা ভুল হবে, আমরা হয়তো কালকে আমরা সান্দাফু উঠবো। সান্দাফু প্রচণ্ড টাফ। চলুন কীভাবে এক চান্সে পার করতে পারি, সান্দাফু উঠতে পারি, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আর এই ঠান্ডা হাওয়া লাগাতে লাগাতে আমরা আস্তে আস্তে কিষানগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে রায়গঞ্জ, আর সাথে থাকুন বন্ধুরা। দেখুন সূর্য উঠছে, আর দেখুন কত সুন্দর ভিউটা, দেখুন।
রায়গঞ্জ পৌঁছে গেছি। এখন বাজে 5:30, আর এই দেখুন কত চাষ হয়েছে, চারিদিকে ক্ষেত, সবুজ ক্ষেত, ও অসাধারণ। আর এইদিকে দেখুন সূর্যটা উঠছে, ও কি বিউটি লাগছে, অসাধারণ। 2024 থেকে সান্দাফুর রাইডটা আমাদের করার কথা ছিল, যেহেতু 2024-এ আমরা লাদাখ গেছিলাম, 2025-এও আমরা লাদাখ গেছিলাম, সেই কারণে এই দুটো বছর করা হয়নি সান্দাফু। কিন্তু এই আজকে এই অ্যাডভেঞ্চার এই রাইডটা আমাদের কাছে খুব স্পেশাল, তাই সান্দাফু রাইডটা এই 2026-এ কমপ্লিট করতে যাচ্ছি। আর রাস্তা এখন প্রচণ্ড ভালো হয়ে গেছে, আর আমাকে মনে হচ্ছে কিষানগঞ্জটা পার করে, সামনেই কিষানগঞ্জ আসছে, আমাকে কিষানগঞ্জটা পার করে আমার বাইকের হ্যান্ডেলটা একটু লুজ হয়ে গেছে, সেটাকে ঠিক করতে হবে। সেই কারণে আমাকে কিষানগঞ্জে কোনো একটা গ্যারেজ দেখতে হবে সকালবেলা খোলা আছে কি না, সেই গ্যারেজ দেখে সামনে দেখুন বোর্ড দেখুন, আর বেশি বোর্ডে দেখাচ্ছে এখান থেকে কিষানগঞ্জ মাত্র আর 28 কিলোমিটার। চলুন সামনে কিষানগঞ্জে গিয়ে বাইকের কাজটা করাতেই হবে, না তো সান্দাফুতে যে অফ রোড আছে সেই অফ রোডে খুব না তো প্রবলেমে পড়ে যাব, নেপালে গিয়ে সেরকমভাবে এই গাড়ির কাজ করাতে পারবো না। আর এখান থেকে বেশি দূর নেই কিষানগঞ্জ। চলুন কিষানগঞ্জে গিয়ে কোনো একটা গ্যারেজে গিয়ে খুব তাড়াতাড়ি আমাদের গাড়িটাকে রিপেয়ার করাতে হবে। আসার সময় গাড়ি গতকালকে প্রচুর কাজ করিয়েছি, তারপরেও এই কাজটা বার হয়ে গেছে। আর সামনে কিষানগঞ্জ আসছে, এখান থেকে কিষানগঞ্জ হয়তো খুব জোর হলে হয়তো 1 কিলোমিটার হবে, মনে হচ্ছে কিষানগঞ্জ এখান থেকে আর 1 কিলোমিটার। চলুন কিষানগঞ্জ পার করে আমরা কোনো একটা বাইকের গ্যারেজে গিয়ে বাইকটাকে আগে রিপেয়ার করাতে হবে, না তো এই বাইক নিয়ে গাড়ি সান্দাফু ওঠা সম্ভব নয়। আর সান্দাফুটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর আমাদেরকে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর সাথে সঙ্গে মিউজিক শুনুন, মিউজিকের আনন্দ নিতে নিতে আমরা পৌঁছে যাই কাকারবিটা বর্ডারের কাছে, পানি ট্যাঙ্কির কাছে। বন্ধুরা কিষানগঞ্জ থেকে অনেকটাই চলে এসেছি, এখান থেকে কাকারবিটা এখন দেখাচ্ছে 92 কিলোমিটার, 1 ঘন্টা 45 মিনিট। চলুন কত তাড়াতাড়ি আমরা মেকআপ দিতে পারি সেটা দেখছি। অলরেডি লেট হয়ে গেছি, আমাদের ওখানে লোক ওয়েট করছে বর্ডারে, নেপাল বর্ডারে, কেন বানসাল বানিয়ে সে দাঁড়িয়ে আছে ওখানে, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, ওদের একটা ফেস্টিভ্যাল আছে সেই কারণে তাড়াতাড়ি সে করছে, আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আর আমার হ্যান্ডেলটা একটু লুজ হয়ে গেছিলো, সেটাকে টাইট করাতে একটু সময় লেগে গেল। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। সকাল হয়ে গেছে, এখন বাজে 8:07। চলুন 1 ঘন্টার মধ্যে আমরা আশা করি ঢুকে যাবো, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। বন্ধুরা আমরা দেখুন শিলিগুড়ি ঢুকে যাচ্ছি, এবার আমরা কাকারবিটা ওখানে যাব, ওখানে আমাদের জন্য লোক ওয়েট করে আছে। এখন উনি আবার মাঝে পড়ে বলছেন যে পানি ট্যাঙ্কি যেতে, দেখা যাক কি করা যায়। বন্ধুরা নেপালে যে আমাদের ব্রোকার আছে, সে কাকারবিটা যাওয়ার জন্য যে মেন রোড সেই রোডটা আমাদেরকে বললো ছেড়ে দিতে, আমাদেরকে নতুন একটা উনি আমাদের নতুন রুট ম্যাপ পাঠিয়েছেন, সেই রুট ম্যাপ দেখে যাচ্ছি, আমাদের শর্টকাটে নিয়ে যাচ্ছে কাকারবিটা। এই রোডটাও খারাপ না, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রোড, বেশ ভালো রোড, ঢালাই রোড। এই রোড দিয়ে এখন যাচ্ছি আমরা কাকারবিটা বর্ডার। এটা শর্টকাট, 10 থেকে 15 কিলোমিটার শর্ট হবে আমাদের, সেই কারণে এই রোডটা নিয়েছি। এটা নেপালের যে ব্রোকার আছে উনি হোয়াটসঅ্যাপে আমাদের লোকেশান পাঠিয়েছে, সেই লোকেশান ধরে আমরা যাচ্ছি এখন কাকারবিটার দিকে। আর চলুন কাকারবিটা বর্ডারে গিয়ে আপনাদের সঙ্গে ফের কথা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা যাতে বড় হয় সেই দিকে আপনারা হেল্প করবেন। আর সাথে সাথে আপনারা মিউজিকও শুনুন, মিউজিক শুনতে শুনতে আমরা কাকারবিটা বর্ডার পৌঁছে যাই। কাকারবিটে বর্ডারে যাওয়ার আগে দেখুন কিরকম ভিড়, জাম রাস্তা, বাজার, প্রচুর বাজার, আর এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। কাকারবিটে
বর্ডারে যাওয়ার আগে পানি ট্যাঙ্কির কাছে। বন্ধুরা বাঁদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন আমার এই বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই বাগানগুলো সমস্ত হচ্ছে চায়ের বাগান। আমার ডান দিকে এটা কাকারবিটা ঢোকার আগে এই ডান দিকে এরকম সুন্দর একটা চায়ের বাগান পড়বে, খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন ইন্ডিয়া নেপাল বর্ডার। এই যে আমরা এবার নেপাল বর্ডারে ঢুকবো, সামনেই দেখুন ওই যে লেখা আছে। আমরা এখন নেপাল বর্ডারের দিকে যাচ্ছি, চলুন কিভাবে ঢুকছি সমস্ত চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে দেখানো। ওয়েলকাম টু এখানে থ্যাংক ইউ ভিজিট এগেন আছে, কিন্তু আমরা এই দিক দিয়ে ঢুকছি এখন। এইটাই হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। এখানে আমাদের সমস্ত লাগেজপত্র এক্সরে হবে, চেকিং হবে, আমাদের আইডি দেখবে, আধার কার্ড, তারপরে আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে। চলুন বন্ধুরা, এখানে ভোটার আইডি কার্ড সেটা চেকিং হলো, তারপরে লাগেজ স্ক্যান হলো, তারপরে আমাদেরকে গাড়ি ভেতরে ঢুকতে দেবে। এই হচ্ছে ব্যাপার নেপাল বর্ডারে। আধার কার্ড দেখাও। নদীর ব্রিজ, এটা হচ্ছে নদীর ব্রিজ। এই ব্রিজটা পার করলেই আমরা নেপাল চলে যাব। দেখুন কত সুন্দর সিস্টেম। ইন্ডিয়ার লোকেরা, নেপালি লোকেরা সব আসা যাওয়া করছে, বেশ ভালো লাগছে। দেখুন এই যে এখানে ব্যাগ স্ক্যান করাতে হচ্ছে, স্ক্যান করার পর আমাদেরকে নেপালে এন্ট্রি হতে দেবে। আজ থেকে আমরা নেপালে ঢুকে যাব। দেখুন এই নদীটার সামনে যে নদীটা আছে, দেখুন এই নদীটা শুকিয়ে গেছে। নদীটা পার হলেই ব্রিজ থেকে আমরা নেপালে ঢুকে যাব। বন্ধুরা, লাইফে ফার্স্ট টাইম আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করছি, আর আমরা চলুন কোথায় কোথায় যাবো সমস্ত সব জানাবো ডিটেলস। বন্ধুরা দেখুন এই যে ব্রিজটা পার হচ্ছি, এই যে ব্রিজটা পার হলেই আমরা নেপালে ঢুকে যাবো। দেখুন এই যে সামনে নদী, কি অসাধারণ একটা জিনিস। দেখুন আমরা নেপালে ঢুকে যাবো। সামনে নেপাল বলা, আমাকে মনে হচ্ছে ক্যামেরা বন্ধ করে দিতে হবে নেপাল বর্ডারে। নেপালের বাড়িগুলো দেখুন সেরকম লাগবে। টোটো, ইন্ডিয়ান টোটো আছে, নেপালিও টোটো আছে, সব নিজেদের মধ্যে যাতায়াত করে। সামনে ওই যে গাছ। বন্ধুরা, ইন্ডিয়া থেকে নেপালে আসাটা কোনো ব্যাপার না। অনেক ইউটিউবার আপনাদেরকে ভয় দেখাবে, কিন্তু নেপালে আসাটা কোনো ব্যাপারই না। সামান্য একটা ছোট্ট একটা প্রসেস, সেই প্রসেসটা পূরণ করলেই আপনারা নেপালে অনায়াসে বাইক নিয়ে চলে আসতে পারবেন। নেপাল বর্ডার দিয়ে ঢুকে আমরা এখন, এইটা হচ্ছে বানসাল অফিস, এখানে আমরা বানসাল বানাবো। এটা চেকপোস্ট নেপালের, এখানে বানসাল বানাবো, তারপর রুট পারমিট বানাবো, তারপরে আস্তে আস্তে আমরা নেপালে পুরোপুরি নেপালে ঢুকবো। বন্ধুরা, কিভাবে বানসাল আমাদের বানিয়ে দিচ্ছে আমাদের যে ব্রোকার আছে, চলুন তার সঙ্গে দেখা করাচ্ছি। বন্ধুরা, আমাদের বানসাল হয়ে গেছে, গাড়ির এবার
ট্যাক্স কাটবো, কেটে এইবার আমরা কি জায়গাটার নাম পাদুম যাব। চলুন। আর এই হচ্ছে বানশাল অফিস নেপালে, এই পিছনে ঠেকে গেছে ডাক্তার বানশাল অফিস। আর এই হচ্ছে আমাদের দালাল, সমস্ত কাজ করে দিয়েছে।